হান্ডি মটন বানানোর জন্য মাটির হাঁড়ি অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। মাটির হাঁড়ি অনেকেই রান্না করার সময় বলে ফেটে যায় বা ভয়ও থাকে যে যদি ফেটে যায়, সেই জন্য তাই জন্য বাজার থেকে কেনার পরেই হাঁড়িটাকে সবার প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে বাসন মাজি যে স্কচ ব্রাইট দিয়ে সেই স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তারপর রানিং ওয়াটারে ভালোভাবে জল দিয়ে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। কারণ মাটি যেহেতু শুকনো অবস্থায় থাকে, তাই জলটা দিলে ভালোভাবে টেনে যাবে আর মাটির হাঁড়িটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকবে, ফেটে যাবার ভয় থাকে না। খাসি মাংস বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, সব কিছু বেশ ভালোভাবে বেটে নেব। আর সাথে নিয়েছি কিন্তু এখানে জল ঝরিয়ে রাখা মটন। সেখানে কিন্তু ব্যবহার করলাম আপাতত 2 চামচ মতন নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেইটা। আর এখানে কিন্তু আমি কোনো কাঁচা পেঁপে বা মাংসটা যে প্রেসার করে সিদ্ধ করতে দেবো, আমি সেরকম কিছুই করবো না, যেহেতু মাটির হাঁড়িতে করব। আর সাথে কিন্তু দিচ্ছি এখানে হাফ পাতিলেবুর রস। আমি যেহেতু টক দই ব্যবহার করছি না, তাই পাতিলেবুর রস, আপনারা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন। আর সাথে দেবো খানিকটা, একটু বেশি করেই প্রায় বলতে পারেন, সর্ষের তেল। সব কিছু ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব, প্রায় 1-1.5 ঘন্টা মতন রেখে দেবো। হাঁড়ি মটনে মাংস যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তত ভালো কিন্তু স্বাদ হয়। সমস্ত মশলার সাথে মাংস আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 1 ঘন্টা পর মাটির হাঁড়ি থেকে সমস্ত জল ভালোভাবে ফেলে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে এবার হাঁড়িতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হলেই ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা ও সাদা জিরে দিলাম। ভালো একটা গন্ধ ছাড়লেই দিয়ে দিলাম 2টো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। আর এখানে কিন্তু পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে, একদমই গ্যাস জোরে দেওয়া যাবে না, কারণ মাটির হাঁড়ি তো সেহেতু সেই জন্য গ্যাস বেশি জোরে দিলে মাটির হাঁড়িটা একটু ফেটে যাওয়ার চান্স থেকে থাকে। সেই জন্য রান্নাটা একটু ধৈর্য ধরেই করতে হবে। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তাতেই দিয়ে দিলাম 1.5 চামচ মতন জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। আর সাথে দেব 2টো টমেটো কুচি। সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, সেইটা এবার হাঁড়ির মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো। আর সাথে দিলাম কয়েকটি ডুমো করে কেটে রাখা আলুও। সমস্ত কিছু একটু এদিক ওদিক করে নাড়বো, কারণ মাটির হাঁড়ি তো বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। এদিক ওদিক করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এটুকু জলই দিলাম, একদম বেশি জল দিলাম না। যা জল দিয়েছি এই জলেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে, আমাকে এক্সট্রা কোনো জল দিতে লাগবে না। আর এর উপরে দিয়ে দিলাম হাঁড়ির যে সরা অর্থাৎ ঢাকনাটা, সেইটা এর উপর চাপিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু আটা মেখে রেখেছিলাম, সেই আটার লেচিটাই কিন্তু হাঁড়ির মুখটা পুরোটা বন্ধ করে দিয়েছে। আর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছিলাম। আর 15 মিনিট পর কিন্তু একটু ছুরি দিয়ে এরকম ফুটো করে দিয়েছি, যাতে স্টিমটা বেরোতে সাহায্য হয়। মাংস যে সেদ্ধ হয়ে গেছে সেটা আমি বুঝবো কী করে? এবার হাঁড়িতে যে ফুটোগুলো করেছিলাম সেই ফুটোগুলো দেখুন কীরকম জল বেরিয়েছে, মানে কি ভেতরে আমার ভালোই ফুটে গেছে। আর সুন্দর গন্ধও কিন্তু ওই ফুটো দিয়েই ছাড়বে। হাঁড়ির ঢাকা আমি খুলে দিয়েছি, আর মটনও কিন্তু আমার এদিকে সিদ্ধ হয়ে ফুটে গেছে ভালোই, আর সুন্দর গন্ধও ছাড়ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। একটু ফুটে এলেই হালকা হাতেই কিন্তু এদিক ওদিক নাড়াবো, যেহেতু আলু দিয়েছি না, আলুটা কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটে এলেই কিন্তু আমাদের হাঁড়ি মটন সম্পূর্ণ রেডি।